ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो ताम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः देवाय तस्मै नमः। শ্রীমদ্ গীতার শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে আমরা পড়ছি। আমরা বিগত দিন 16 নম্বর শ্লোকটি পড়েছিলাম। মনঃপ্রসাদ সৌমত্যম মৌনম আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধির ইত্যেতৎ তপো মানস উচ্যতে। এই যে এতে বলা হয়েছে চিত্তের প্রসন্নতা, সৌম্যভাব, মৌনভাব অর্থাৎ বাক সংযম, আত্মনিগ্রহ অর্থাৎ বিষয় থেকে মনকে তুলে নিয়ে আসা, আর ধ্যেয় বস্তুতে যে মন ছড়িয়ে গেছে সেই মনকে ধ্যেয় বস্তুতে নিবিষ্ট করা। এই যে মৌনম আত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসম উচ্যতে। এইকেই বলা হয় মানসিক তপস্যা। মনে মনে যে তপস্যা করতে হয়, যে তপস্যাটা চোখে দেখা যায় না, যেটার জন্য বাইরের লোকেদের কারুর সাহায্য ছাড়াই, কষ্টার্জিত কারুর সাহায্য ছাড়াই আমরা করতে পারি, সেইটাকে আমরা মানস তপস্যা বলছি। এর ভেতরে একটি গুণের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ভাব সংশুদ্ধি, ছলনারাহিত্য। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একবার একটা বক্তৃতা দিয়েছিলেন। ভাবপ্রচার পরিষদের একটি সম্মেলন হয়েছিল বেলুড় মঠে। বেলুড় মঠের বিবেকানন্দ সভাগৃহে। সেখানে কেবলমাত্র ভাব প্রচারকরাই ছিলেন, বাইরের কোনো ভক্ত বা কেউ ছিলেন না। সেইখানে একটি জিনিস পূজনীয় মহারাজ বলেছিলেন। জিনিসটা হলো এই, সেটা হচ্ছে যে কোনো সাধন ভজনের মূল যেটা, সেটা বলছেন যে সেটা হচ্ছে নিজেকে সংযত করা, নিজেকে আদর্শ তৈরি করে নেওয়া, অন্যকে সমালোচনা না করা। যে জিনিসটা পাইনি, যে পথটা আমি পাইনি, সেটা না করে আমার হাতে যেটি আছে, আমার হাতের মুঠোর মধ্যে যেটুকু আছে, সেটাকে আমরা কেমন করে ব্যবহার করতে পারি এবং সেটিকে ব্যবহার করে কেমন করে আমি আমার লক্ষ্যপথে এগিয়ে যেতে পারি। তিনি বলছেন যে যেমন আমাদের ভাবলে চলবে না যে আমরা কেন পারফেক্ট হব, সেরকম ভাবপ্রচারক যারা আছেন তারা যদি নিজেরা পারফেক্ট না হন তাহলে খুব ডিফিকাল্ট অন্যদেরকে মোটিভেট করার বিষয়। অনেক ভাবপ্রচারকদের দেখেছি, তাদের মধ্যে কেউ কেউ তো এত সুন্দরভাবে মানুষকে অনুপ্রাণিত করেছেন, নিঃশব্দে ছেলেদের অনুপ্রাণিত করেছেন। এই বনগাঁ বর্ডারের কাছে এখানে একটি আশ্রম আছে, ছোট্ট আশ্রম। আশ্রমটা শুরু হয়েছিল একতলার একটা বাড়িতে কয়েকটি ছেলেপুলেকে নিয়ে। যিনি করতেন, তিনি বেলুড় মঠের স্বেচ্ছাসেবকের কাজ করতেন। তিনি উদ্যোগ নিয়ে এইটি করেছিলেন এবং তার এমন একটা উজ্জ্বল জীবন ছিল, সাধন ভজন, লেখাপড়া সব কিছুর এমন একটা উজ্জ্বল জীবন ছিল যে মানুষ সেইটাকে দেখে মোটিভেটেড হয়েছে। ওরা যে অঞ্চলে কাজ করতেন সেই অঞ্চলগুলোতে খুব বেশি করে আমাদের শুভেন্দুবাবু, সুগতামা এরা আমাদের সঙ্গে গিয়েছিলেন ওই আশ্রমটা। সেখানে একটা যুব সম্মেলন হয়েছিল, কিন্তু যে মানুষটা তৈরি করেছিলেন তিনি ততদিনে মারা গিয়েছেন। আমরা তাকে দেখেছি, দীর্ঘদিন বেলুড় মঠের তিনি স্বেচ্ছাসেবক ছিলেন।
মাসে 15 দিন তিনি বেলুড় মঠে স্বেচ্ছাসেবা করতেন, বাকি 15 দিনে তিনি আশ্রমটিকে প্রত্যক্ষভাবে করতেন। একেবারে মানুষের কাছে কাছে গিয়ে কি করা যায়, কেমনভাবে কোনো উদ্যোগকে বড় করা যায়, সমস্ত কিছুতে তার জুড়ি মেলা ভার ছিল। এবং তার চলে যাওয়ার পরও তিনি, এমন হয় না সব ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা একটা কিছু শুরু করে দিলাম এবং পরবর্তীকালে সেইটি আর চলতে থাকে না, মুখ থুবড়ে পড়ে যায়। বড় বড় সংস্থা, বিশেষ করে আমাদের খুব চোখের সামনে লাগছে যেটি আমি প্রাচুর্য দেখেছি, এখন ভেঙে পড়াও দেখছি, সেটা হচ্ছে বালানন্দ ব্রহ্মচারী যে আশ্রম, সেটির প্রাচুর্য দেখেছি এবং সেটি ভেঙে পড়তেও দেখেছি। পরবর্তী প্রজন্ম তৈরি হয়নি, পরবর্তী ধারক তৈরি হয়নি। স্বামীজি এটার খুব বিরোধিতা করেছেন। এই পরবর্তী ধারক তৈরি করতে গেলে নিজের যেটা দরকার সেটা হচ্ছে একটা ছলনা রাহিত্য জীবন। আমার ব্যবহার, আমার কথার মধ্যে কোনো যেন ছলনা থাকে না, মন আর মুখ যেন একই দিকে প্রবাহিত হতে থাকে, সেটা সামনে একরকম পেছনে আরেক রকম, ওরমটি যেন না হয়। আমি যেটা করছি, যেটা বলছি, সেটা সম্পর্কে যেন আমার একেবারে একটা পরিষ্কার স্পষ্ট ধারণা থাকা দরকার। তাই এখানে বলছেন ভাব সংশুদ্ধি, ছলনা রাহিত্য, কপট রাহিত্য। এর বিপরীত হলো সততা, মানুষকে ঠকানো। আমার ভেতরে এতটুকু কপটতা থাকবে না, এতটুকু শর্ট ব্যাপার থাকবে না, কোনো জিনিস এমন কিছু থাকবে না যেটি আমি নই, এইরকম কিছু আমি পোজ করি। আমরা দেখছিলাম সেদিনকে একজনের ভিডিও খুব ভাইরাল হয়েছে, আমাদের এইসব অঞ্চলেও সেই সন্ন্যাসীকে আনতে বলা হচ্ছে, কিন্তু তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে তিনি যেটা বলছেন এবং যে লাইফস্টাইলটি তিনি লিড করেন সেটা এক নয়। তাকে চেনে না একজন আমাকে তার একটি ক্লিপিং দেখিয়েছিল, তিনি এক জায়গায় যাচ্ছেন এবং সেইখানে গিয়ে এটা করছেন। এই যে ছলনা রাহিত্য, এইটি আমাদের জীবনের অন্যতম গুণ। আমাদের এটাকে মানসিক তপস্যা বলছেন। এখন যে তপস্যাটির কথা বলছি সেটা হচ্ছে শ্রদ্ধয়া পরয় তপ্তম তপস্তৎ ত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষিভির যুক্তৈ সাত্বিকম পরিচক্ষতে। অফলাকাঙ্ক্ষিভিঃ, যিনি ফলের আকাঙ্ক্ষা করেন না। ফলের আকাঙ্ক্ষা না করে তিনি কিরকম ভাবে কাজ করেন? যুক্তৈ, দেখুন, অফলাকাঙ্ক্ষিভির যুক্তৈ, যুক্তই মানে সংযুক্ত হওয়া, সংযুক্ত হওয়া মানে উচ্চ আদর্শের সঙ্গে সংযুক্ত হওয়া। যে আদর্শকে তিনি ভালোবাসেন সেই আদর্শের সঙ্গে নিজেকে যুক্ত করা। নরৈহি, নর অর্থে এখানে নারী নয়, নর নারী এরকম আলাদা করে নয়, সাধক অর্থে। তিনি সাধক হতে পারেন, তিনি সাধিকাও হতে পারেন, কিন্তু তার এই দুটি গুণ থাকা দরকার। 1 নম্বর গুণ হচ্ছে অফলাকাঙ্ক্ষিভি, আর একটা হচ্ছে যুক্তই, উচ্চ আদর্শকে জীবনে ধারণ করে এগিয়ে যাওয়া। পরয়া শ্রদ্ধয়া তপ্তম, পরম শ্রদ্ধার সঙ্গে, একেবারে আটমোস্ট রিগার্ডস, একেবারে সমস্ত হৃদয়ের সব কিছু নিংড়ে দিয়ে যখন কোনো অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করি, তখন এই ত্রিবিধম তপঃ সাত্বিকম পরিচক্ষতে, তখন এই যে আমরা যে এই যে ত্রিবিধ যে তপস্যার কথা বলছি, এই শরীর দিয়ে যে তপস্যা করি, শব্দ দিয়ে যে তপস্যা করি, মন দিয়ে যে তপস্যা করি, তখন সেই তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। আমরা একটু একটু করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে ছাড়ছি। এই যে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের নাম, এই যোগেতে আমরা এই 3টি যে গুণ আমাদের, সাত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3টি গুণকে ব্যবহার করে আমরা কিরকম করে নিজেদেরকে আইডেন্টিফাই করা, আর আমি কোন জায়গায় আছি সেইটা দেখে আমার আগের জায়গায় পৌঁছতে আমার কোথায় কোথায় বাধা আছে সেই বাধাটিকে অতিক্রম করে যাওয়া, এটি হচ্ছে আমাদের এই আজকের গীতা পাঠ যে অংশটাই হচ্ছে তার মূল বিষয়বস্তু। বলছেন সৎকারমানপূজার্থম তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসম চলমধ্রুবম। এই রাজসিক যে তপস্যা সেটা কিরকম না, রাজসিক ভাবটা বোঝাতে গিয়ে বলছেন সৎকার মান পূজার্থম, সৎকার, মান এবং পূজা লাভের জন্য। আপনাকে লোকে আসুন আসুন করবেন, আপনি গেলেই কোনো জায়গায় আসুন আসুন করবেন। কেউ যদি আসুন আসুন না করে আমাদের মন খারাপ হয়ে যায়,
মন খারাপ হলে বুঝতে হবে যে আমার যে কাজটি করছি এর ভেতরে সাত্ত্বিক ভাব নেই, এটির ভেতরে রাজসিক ভাব আছে। আমরা চাইছি আমাদের লোকে অ্যাকনলেজ করুক, আমাদের কাজটা ভালো সেটা বলুক। হ্যাঁ, আমরা যে করছি লোকে বলবে আহা কি দারুণ কাজ করলেন। ওর ভেতরে সাত্ত্বিক ভাব থাকে না। অনেকে কম্বল বিতরণ করার সময় রাত্রিবেলা স্টেশনে গিয়ে বিভিন্ন জায়গায় দেন, মনে করেন যে এই যে করলেন, এই কাজটি করলেন, এটি কোনো প্রয়োজন সঙ্গে সঙ্গে নেই। কিন্তু তারপরেই তারা নানাজনকে বলতে থাকে, বুঝলে তো, সাধারণ লোককে দিলুম না, অসাধারণ দিলাম। তাদের বলতে নিজের কাজটাকে জাস্টিফাই করার চেষ্টা, আমি যেটা করে এসেছি সেটা করে এসেছি, সেটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করার নয়। বলছেন দম্ভে না চা এব, এবং দম্ভ সহকারে ইয়াত তপঃ ক্রিয়তে, যে তপস্যা করেন, তৎ ফলম তৎ চলম অধ্রুবম ইহা রাজসম প্রোক্তম, এই জিনিস সে নষ্ট হয়ে যাবে, চিরকাল থাকবে না। এই যে ভেবে দেখুন যে এই আমাদের বিদ্যাসাগর মশাই, তিনি যে লেখাপড়ার প্রচলন করেছিলেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা করেছিলেন, এতে কি তাদের কোনো উপকার হয়েছিল? বিদ্যাসাগর মশাই কি বর্ণ পরিচয় পড়ে কিছু কিছু লাভ করেছিলেন? তার তো বর্ণ পরিচয়ের পড়ার দরকার ছিল না। রাজা রামমোহন রায়ের বৌদিকে সতীদাহ করা হয়েছিল, সেটা রাজা রামমোহন রায়, বালক রামমোহনের ভীষণ কষ্ট হয়েছিল, তাকে লুকিয়ে রাখা হয়েছিল। বালক রামমোহনকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে তিনি তার বৌদিকে সতীদাহ হওয়া থেকে না রক্ষা করতে পারেন। আর সেই কারণে যখন বালক রামমোহন ছাড়া পেলেন, ততক্ষণে গিয়ে দেখলেন যে সতীর শরীর রয়েছে, কিন্তু সেটা ততক্ষণে মারা গেছে, সেটা পুড়তে শুরু করে দিয়েছে। সেই জায়গাটা আছে রাধানগরে, আপনারা যদি যান, সেই জায়গাটা, সেই চিতাটাকে ঘিরে রাখা আছে। সেই চিতাটার ব্যবহার করা হয় না। রাজা রামমোহনের বৌদিকে যেখানে দাহ করা হয়েছিল এবং যেখানে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই সতীদাহ প্রথা থেকে তুলে দেবেন। তার বাড়ির একটা ক্ষতি হয়েছিল, তার নিজের কারুর কোনো ক্ষতি হয়নি, কিন্তু কেন তিনি করেছিলেন? দম্ভ পাওয়ার জন্য? লোকে বলবে রাজা রামমোহন রায় খুব ভালো কাজ করেছে, তা কিন্তু নয়, বরং লোকে উপহাস করেছে, গালাগাল দিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, এই সমস্ত কিছু করেছে। কিন্তু তিনি তথাপি করে গিয়েছেন এবং তার সেই যে কীর্তি, সেটি অক্ষয় হয়ে আছে, তার সেই কীর্তি অক্ষয়। আমাদের বহু লেখক আছেন যারা সব নানা রকমের পুরস্কার পেয়েছেন। সেই লেখকদের মধ্যে একজন, তার উপন্যাসে সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দের প্রিয় নারী বলে এমন একটা বিশ্রী কদর্য ইঙ্গিত করে বলেছিলেন। সেই বইটাও আছে, কিন্তু সেই মানুষটার কথা কেউ বলে না। কখনো কখনো অবর সবরে যখন ওই লিটারেসি মিট হয়, তখন কেউ কখনো, আমি ইদানিং কয়েক বছরের মধ্যে তো একেবারেই তাকে আলোচনা করতে দেখিনি। অথচ স্বামী বিবেকানন্দ তাঁর জ্যোতিতে অক্ষয় হয়ে আছেন, নিবেদিতা তাঁর জ্যোতিতে অক্ষয় হয়ে আছেন। রাশি রাশি মানুষ নিবেদিতার সমাধিক্ষেত্র দেখতে চাইছে। এখানে লেখা আছে যিনি ভারতকে সবটুকু উজাড় করে দিয়েছিলেন, মানুষের ভালোবাসা, মানুষের হৃদয়ে তিনি নিত্য আবির্ভূতা, তার কোনো ক্ষয় নেই। তাই বলছেন যদি আমরা এইটি করি দম্ভ, অহংকার এবং পূজা লাভের উদ্দেশ্যে, পূজা লাভে মানে আমাকে লোকে সম্মান করবে। আমাদের ওখানে মনসাদ্বীপে দেখতাম, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, আমাদের স্কুলে দুজন জাতীয় শিক্ষক ছিলেন, আমাদের হেডমাস্টার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এরা দুজনেই আমাদের জাতীয় শিক্ষক ছিলেন, কিন্তু কখনো তাদেরকে দেখিনি যে তাদের নামের আগে জাতীয় শিক্ষক ব্যবহার হতো, হোক এটা তারা চাইতেন। আমাদের প্রধান শিক্ষক যে বছর জাতীয় শিক্ষা পেলেন, আমরা যখন ক্লাস 11-এ পড়ি, জাতীয় শিক্ষক সম্মান পেলেন, আমরা ক্লাস 11-এ পড়ি। সে বছর অ্যানুয়াল ফাংশনে মুখ ফসকে যিনি ঘোষণা করছিলেন, তিনি বলে ফেলেছেন যে এবারে ভাষণ দেবেন জাতীয় শিক্ষক শ্রী নিমাই চাঁদ চক্রবর্তী। ফড়িংয়ের মতো, একবারে স্প্রিংয়ের মতো উঠে গেলেন, উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা জাতীয় শিক্ষকটা কীরকম শিক্ষক? জাতীয় শিক্ষক সব সরকারি বিষয়, আপনার যদি গাল ভরে কিছু বলতে হয় বলুন, আমি ওদের প্রধান শিক্ষক, নাহলে আমি ওদের মাস্টারমশাই, আমি ওদের শিক্ষক, এই মর্যাদায় আমি থাকতে চাই।
ওসব জাতীয় শিক্ষকের ভূষণ টুষণ প্রয়োজন নেই। আমাদের ধারণা ছিল আমরা কবে স্কুল ছেড়ে চলে এসেছি, এখনো আমাদের হৃদয়ে ওনার সেই উজ্জ্বল ছবিটি। উনি স্কুলে পড়াচ্ছেন, উনি ক্লাসে আমাদের ক্লাস নিচ্ছেন, আমাদের সঙ্গে গল্প করছেন। ওনার হৃদয়বত্তা, ওনার কঠিন অনুশাসন সব কিছু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করে থাকি। মনসা দ্বীপে যখন ছিলাম, সাগরে যারা জাতীয় শিক্ষক হয়েছেন, জাতীয় শিক্ষক 2 জন আছেন, আর কয়েকজন শিক্ষারত্ন পুরস্কার। বিভিন্ন অনুষ্ঠানে গেছি, জাতীয় শিক্ষক অমুকচন্দ্র অমুক এটা না বললে তাদের বড় মন খারাপ হতো, এবং কতবার যে তাদের ঘোষণার সময় ব্যবহার করা হতো সেইটা আমরা বুঝতে পারি না। এই যে জাতীয় শিক্ষা পাওয়া গেল, এই শিক্ষা, এই জাতীয় শিক্ষক আজকাল আর খুঁজে পাওয়া যাবে না। এদের কাজ পরবর্তীকালে পরবর্তী প্রজন্ম ধরে রাখতে পারবেন না। রাজসিক তপস্যা মূলত তৈরি করা হয় অহংকারকে বাড়াবার জন্য, নিজেদের ধার্মিকত্ব প্রকাশ করার জন্য, আর বাইরের লোকেদের দেখাবার উদ্দেশ্য। এইটাই হচ্ছে সব কথা, বাইরের লোকেদের দেখানোর উদ্দেশ্যে, লোকে দেখুক আমি কত বড় একজন ধার্মিক। মূঢ়া গৃহেনাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরস্যৎ সাধনার্থম বা তত্তামস মুদারিতম। মূঢ়গ্রহীণ, মূঢ় বেশে অর্থাৎ অবিবেকচিত আগ্রহে, আত্মনঃ, আত্মন নিজের শরীরের, পীড়য়া বা পরস্য উৎসাদন অর্থম নিজেকে পীড়া দেওয়ার জন্য বা অন্যকে নাশ করার জন্য। ইয়াত তপঃ ক্রিয়তে, যে সমস্ত ক্রিয়া হয় সেগুলিকে বলা হয় তামসিক তপস্যা। মহচ্ছন্ন বুদ্ধিবেশে বা অবিবেক চিত্তে আগ্রহে নিজের শরীরকে ক্লেশ দিয়ে অন্যের বিনাশের জন্য যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় তামস তপস্যা। এই সাধারণত দেখবেন আজকাল দক্ষিণেশ্বর, আমি অনেকদিন দক্ষিণেশ্বর যাইনি, গেলেও এমনভাবে বেরিয়ে গিয়েছি বিজ্ঞাপনগুলো দেখার সুযোগ হয়নি। এ আগেকার ছিল, দেখতাম অমুক বাবা বশীকরণ স্পেশালিস্ট, তমুক বাবা অমুক স্পেশালিস্ট, তারা সব পুতুল নিয়ে যেত, সেই পুতুলেতে ছুঁচ ছুঁচ ফুটিয়ে দিত। আপনি যাকে কষ্ট দিতে চান সেই পুতুলের ভেতরে তার প্রাণ পাখিকে জাগ্রত করা হতো, তারপর তাকে পুতুল করা হতো। এইসব বশীকরণ, তারপরে ইয়ে মারা, আমাদের এই অঞ্চলগুলোতে এসব খুব আছে। এই যে নিজেকে, এর জন্য কিন্তু নিজেকেও কষ্ট দিতে হয়। সারাদিন না খেয়ে থেকে একটা লম্বা মন্ত্র, টিং টিং চুং চুং পুং পুং এইসব মন্ত্র জপ করতে হবে। তারপরে সন্ধ্যেবেলা, সন্ধ্যা হয়ে গেলে তারপরে সেই রিং রাং ঢুং ঝাং করে হোম করতে হবে। তারপরে হোম হয়ে গেলে তারপরে সেই পুতুলকে কুপোতে হবে, ই করতে হবে। এতে নিজের শরীরও খুব কষ্ট হয়, আবার যে সমস্ত যে মানুষটাকে আপনি কষ্ট দিচ্ছেন তারও কষ্ট হয়। আদতে লাভ কিছু হয় না, কারণ আপনি কপালের টুকটাক এটা হচ্ছে 2 দিন, আর যদি সাধের টুকটাক 2 মাস, আর কপালের টুকটাক 12 মাস। আমার কপাল যদি খারাপ থাকে, আমার যদি ডেস্টিনি খারাপ থাকে, আমাকে ভুগতেই হবে। আমাকে কেউ ওই বড়জোর একটা লিমিটেড সময়ের জন্য কেউ আমাকে কষ্ট দিতে পারে, কেউ বান মেরে দিতে পারে, আমার কাজগুলোকে আটকে দিতে পারে। এগুলো একটা বিদ্যা, আমি এটাকে ছোট করে দেখছি না। কিন্তু এতে আর যাই হোক, এতে আত্মমুক্তি লাভ হয় না, আমার নিজের ভেতরের মানুষটার কোনো জয় হয় না। তপস্যা কেন করি আমরা? তপস্যা মানে আমার ভেতরে যে লিমিটেড সোল সেটিকে আনলিমিটেড সোলের সাথে সংযুক্ত করা, সীমিত আমিকে অসীমের সাথে সংযুক্ত করা। এইটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য। আমার সেটাই যদি না হয়, সেটাই যদি আমি করে উঠতে না পারি, তাহলে তো আমার এই সমস্ত করে, এইসব করে তো কোনো লাভ নেই। বলছেন, এবার দানের কথা বলছেন। 3 রকমের দান, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। খুব ভালো করে শুনবেন, কিন্তু আমরা 3 ধরনের দানই পেয়ে থাকি। তাই এটা যখন পড়ছিলাম তখন আমি আমার নিজের অভিজ্ঞতার সঙ্গে সেগুলো মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম। বলছেন, দাতব্যম ইতি দদ্যানম দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মিতম। দেশে কালে চ পাত্রে চ যথাযথ স্থানে শুভ সময়ে বা তিথিতে পাত্রে চ উপযুক্ত মানুষে দাতব্যম ইতি অনুপকারিণে। এবং দান
যখন এই সময় মতো যখন দান করা হয় এবং এই ভেবে দান করা হয় যে মানুষটাকে দেওয়া হচ্ছে, তার ফিরিয়ে দেবার কিচ্ছু নেই, সেও ফিরিয়ে দেয়, সেটা দেখা যায় না, সেও ফিরিয়ে দেয়। যদি এখানে বলছেন প্রতিদানে অসমর্থ বা প্রত্যুপকার আশা করে না এরকম ব্যক্তিকে, যখন যে দান করা হয় সেই দানকে সাত্বিকম স্মৃতম। এই যে দেশে, দেশে শব্দটার ব্যবহার করেছে উপযুক্ত জায়গায়। আপনি এক এক ডজন কম্বল, ভালো কম্বল নিয়ে একটা একবারে নাম্বার 1 হাউজিং কমপ্লেক্সে ঢুকে গেলেন, লিফটে করে চাপলেন, টাওয়া করে একতলায় উঠে ফার্স্ট ফ্লোরে গেলেন, টিং টিং করে ফ্লোর করলেন। ভদ্রমহিলা যে জামাটা পরে আছেন, যে কাপড় চোপড়টা পরে আছেন, ভদ্রলোক যে প্যান্ট শার্টটা পরে আছেন, সেটার দাম আপনার কম্বলের 5 গুণ দিতে আপনি তাকে দান করছেন। এটা কিন্তু হচ্ছে না দেশে, ঠিক লোককে দেওয়া হচ্ছে না, ঠিক মানুষকে দেওয়া হচ্ছে না। ভয়ঙ্কর গরম, আপনি কম্বল দান করছেন, বলছে কালে চ, শুভ সময় বা শুভ তিথিতে, মানে যে সময় প্রয়োজন। আপনি শীতকালে যদি পাতলা সুতির চাদর দেন, সেটা যেমন কাজে লাগবে না, গরমকালে তেমনি কম্বল দিলেও সেটি তার কাজে লাগবে না। পুজোর সময় সে যা পড়তে পারে সেইটাই। আর্ত মানুষ, যখন আর্ত মানুষ, তাকে সেইটি তখন তার দান হবে। আমাদের যখন আমফান হয়েছিল, 4 ফেজে আমফান রিলিফ হয়েছিল। ফার্স্ট ফেজে যারা আর্ত, যাদের ঘর বাড়ি ভেঙে গেছিল, তাদের খাবার ব্যবস্থা, রান্না করতে পারছে না। তারপরে যেই রান্নাঘরগুলো তৈরি হলো, তারাই বললো এগুলোর প্রয়োজন নেই। তখন আমরা লক্ষ্য করলাম অনেক পরিযায়ী শ্রমিক যারা সাগর থেকে অন্য জায়গায় গিয়ে পৌঁছেছেন, যাদের কোনো রোজগার নেই, তারা এসে পৌঁছেছেন। তাদের জন্য ড্রাই ডোল, তাদের তো কোনো রোজগার নেই, তাই ড্রাই ডোল, চাল ডাল তেল নুন আলু জামা কাপড় এই সমস্ত দেওয়া হতে থাকলো। তারপরে সেটা যখন একটা সময় শেষ হয়ে গেল, তার মধ্যে আমরা বাড়িগুলো খুঁজে পেলাম। এই বাড়িগুলো ছাদগুলো উড়ে গেছে, সম্পূর্ণ উড়ে গেছে। সেই বাড়ির ছাদগুলো তৈরি করা হলো। যখন সেটাও হয়ে গেল, সরকার সেটির দায়িত্ব নিয়ে নিল এবং আমাদের বললো এটা করতে হবে না। তখন আমরা একটা স্কুল খুঁজে বার করলাম। 20শে মে আমফান হয়েছিল এবং 10ই জুন আমরা সেই স্কুলটায় পৌঁছেছিলাম। প্রায় 20 দিন বাদে সম্পূর্ণ ফাঁকা মাঠের উপর দাঁড়িয়ে আছে 8টা পিলার। টিনগুলোকে এক জায়গায়, ছাতের টিনগুলোকে এক জায়গায় সরিয়ে রাখা হয়েছে, দেওয়ালে ইটগুলোকেও সরিয়ে রাখা হয়েছে একদিকে। শুধু একটা কাঠের ফ্রেম, সেটা তখনও খোলা হয়নি, যেটা বারান্দার ওপর ছাউনি ছিল, আর তার উপর টিনটা সেটা ক্রাম্পের মতো খুলে 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 গিয়ে একদিকে শঙ্কুর মতো ঝুলছে। সেইটা হলো আরেকটা। এই যে সুভাষমে পাত্রে, উপযুক্ত পাত্রে এই বিদ্যালয়টা পুনর্নির্মাণ, তখন আমাদের এটা ঠিক ত্রাণ ছিল। আমাদের মনে হয়েছিল, আমাদের থেকে এসডিও সাহেব একটা অদ্ভুত ফোন করে একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন। আরে মশাই, এতদিন তো জানতাম চাল ডাল তেল নুন গম এই সমস্ত রিলিফের জিনিস, আপনার এখানে দেখছি যে ইট চুন সুরকি পাথর স্টোন চিপ লোহা এইগুলো নিয়ে যাচ্ছে, আর সেই বাসে সেই গাড়ির গায়ে রামকৃষ্ণ মিশন রিলিফ লেখা আছে। আমি তখন বললাম, যখন খেতে দেওয়া হয় তখন চাল ডাল তেল নুন হচ্ছে রিলিফ মেটেরিয়াল, আর যখন পুনর্বাসন করে দেওয়া হয় তখন ইট চুন সুরকি পাথর স্টোন চিপ এটাই আমাদের রিলিফ মেটেরিয়াল। অতএব এটাকে অ্যাকসেপ্ট করে আপনি যেভাবে চাল ডালকে ছেড়ে দেন, এটাকেও সেরকমভাবে ছেড়ে দিতে হবে। এই যে এই দাতব্যমিতি যদ্দানম দীয়তে নৌপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম ন উপকারিণী। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এটা দুটো অর্থ আছে, যে আপনি কোনো প্রত্যাশা, আপনি যখন তাকে কিছু দিচ্ছেন, আপনি একটা থ্যাংক ইউ শুদ্ধ প্রত্যাশা করছেন না, এটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে যাকে দিচ্ছেন তার ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই। এর দুটো জিনিসেরই অন্যরকম অর্থ হয়, জানেন তো। আপনি যখন দিচ্ছেন, তার চোখে মুখে যে স্বস্তির হাসিটা সে দেয়, তার চোখের মুখে যে এক্সপ্রেশনটা দেয়, সেটা কিন্তু 1000 দানের চেয়েও অনেকখানি। আমাদের আগন্তুক সিনেমাতে দেখবেন একটা সুন্দর একটা জিনিস আছে। উৎপল দত্ত সেই ছোট ছেলেকে কিছু কয়েন উপহার দিলেন। কয়েন নয়, এই যে বার্মিডিলো যেখানে তাদের একটা প্রতিমা পুতুল উপহার দিলেন। তখন ছেলেটিকে তার বাবা বলছেন যে দাদুকে থ্যাংক ইউ বলো। বলছে না থ্যাংক ইউ নয়, ওই যে হাসিটা, ওই $1 মিলিয়ন স্মাইল, যে ফিরিয়ে দিতে পারে না তা কিন্তু সত্য নয়, অবশ্যই ফিরিয়ে দিতে পারে, সে ফেরায়ও।
আমরা দেখি না, তাই এইটা হচ্ছে একটা তার যে স্বস্তি সেইটা। আর এইটি আপনি যে জোগাড় করে এনে তার একটা কাজে লাগাচ্ছেন, এতে আপনার যে আনন্দ, যে তৃপ্তিটা হয়, এটার কোনো ইয়ে নেই। তবে এরা ফেরত দেয় কিন্তু। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের কাছেই গল্প শুনেছি, ভুজ ওই সমস্ত অঞ্চলে একবার ভয়ঙ্কর বন্যা হয়েছিল। যেহেতু কখনো বন্যা হয় না, তাই ড্রেনে জল চলাচলের ব্যবস্থা ছিল না। জল চলাচলের ব্যবস্থা না থাকার ফলে জল ব্লকড হয়ে গিয়ে গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গিয়েছিল। মাটির বাড়ি সব ভেঙে পড়েছিল, বহু মানুষ মারা গিয়েছিলেন। আত্মস্থানন্দজি বলেছিলেন, তখন তিনি রাজকোটের অধ্যক্ষ, তিনি তখন ওইসব অঞ্চলে রিলিফ করেছিলেন। তারা প্রথমে রিলিফ নিতে চায়নি, তারপর অনেক কাণ্ড করে সে রিলিফ নেওয়া হয়। বলছেন ঠিক এর 1 বছর বাদে মন্দির তখন তৈরি হচ্ছে, রাজকোট জুড়ে ভয়ঙ্কর লোডশেডিং। এক সন্ধ্যেবেলায় তিনি বারান্দায় বসে আছেন, সবাই খুব সতর্ক, কারণ মন্দিরের জন্য অনেক দামি দামি জিনিস এসে গেছেন। সবচেয়ে দামি জিনিস মন্দিরে বসবে যে সোনার চূড়া কলস, সেটা এসে গেছে। সেইটিতে সেখানে সবাই অতর্কিত থাকতো, সবাই সাবধানতা অবলম্বন করত। হঠাৎ করে তারা শুনছেন কয়েকটি ব্যাল গাড়ি, মোষটানিত গাড়ি তারা ঢুকছে, পরের পর ঢুকছেন। আত্মস্থানজি ভেবেছেন এরা বোধহয় ডাকাত। ওখানকার ডাকাতিরা ওই রকম ব্যাল গাড়িতে করে ডাকাতি করতে আসে। তখন তারা সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে নেমে এসে দেখছেন সেই ধানিটি অঞ্চলের মানুষজন, ভুজ অঞ্চলের মানুষজন। বিগত বছর জল ঢুকে গিয়ে তাদের সমস্ত শস্য নষ্ট হয়ে গেছিল, সেই কারণে এই বছর ভগবানের কৃপায় তাদের প্রচুর বাজরা হয়েছে। সেই বাজরা ভর্তি গাড়িগুলো তারা ফেরত নিয়ে এসেছে। এইখানে বলছে না, দিয়াতে অনুপকারিণে, এই যে প্রত্যুত্তর আমি আশা করছি না, অথবা তিনি প্রতিদান অসমর্থ, এটাও কিন্তু নয়, এটার উল্টোটাও হয়ে থাকে। তার যে হাসি, সেটা আমাদের হৃদয়কে চমকাতে পারে না। আর আরেকটা হচ্ছে যে তারা যে ফেরত দেয় না এমন কথাও ঠিক নয়, তারা ফেরত দেয়, এগিয়ে গিয়ে ফেরত দেয়। পরবর্তী শ্লোক, यत्तु प्रत्युपकारार्थम फलम उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम तद्दानम राजसम स्मृतम तु किंतु यत् प्रत्युपकार अर्थम, কিন্তু যে দান দেওয়া হয় প্রতিকারের আশায়। আপনি আর 5 জনকে বলবেন, একে বলবেন মাইক্রোফোন ধরে, আমাদের আগে এরকম ছিল, এখানে আমাদের ওরকম ভাবে দেওয়া হতো, মনসাদ্বীপে ওরকম ভাবে দেওয়া হতো আগে আগে। আমরা গিয়ে চালু করলাম 3টে নীতি। একটা হচ্ছে সমত্বে দাঁড়াতে হবে, একই জায়গায় একই লেভেলে দাঁড়াতে হবে। একজন ওপরে আছে একজন নিচে আছে এরকম নয়, সমত্ব। পায়ের জুতোটা খুলতে হবে, কারণ এটা পূজা। আর 2 হচ্ছে আমার অনুভবে আসুক না আসুক, সামনে যে মানুষটাকে আমরা কম্বল দিচ্ছি তার সামনে দাঁড়িয়ে একবার হাত জোড়া করে একটুখানি মাথাটা নিচু করতে হবে। এই 100 জনকে যখন দেওয়া হচ্ছে, 100 বার আপনি হাত জোড় করে মাথা নিচু করেছেন, আপনি আপনার ভেতরে এই পূজার ভাবটি আসে। কিন্তু বলছেন যে দান, তু ইয়ৎ প্রত্যুপকার অর্থম, আমি প্রতিদানের আশায় তোমাকে ভালো কম্বল দিয়েছি, তুমি আমায় ভোট দেবে। তোমাকে রাস্তা করে দিয়েছি, তুমি আমায় ভোট দেবে। তোমার নালা করে দিয়েছি, তুমি আমায় ভোট দেবে। এই যে প্রতিদানের আশায়, বা ফলম, বা লৌকিক পারলৌকিক ফল উদ্দেশ্যে করে, পুনঃ পরিক্লিষ্টম দিয়তে, অনিচ্ছা সত্ত্বে দেয়। অনিচ্ছা সত্ত্বে মানে তার ইচ্ছেই নেই দেওয়ার, বলা হয়েছে দিতে হবে তাই দিচ্ছে, তার সামান্যতম ইচ্ছা নেই, তার এতটুকু ইচ্ছা নেই। কি করে তিনি তার এতটুকু দেওয়ার ইচ্ছা নেই, তিনি ওই যেহেতু চাপে পড়েছেন তাই দিচ্ছেন, সে কোনো রকমে দেওয়া। আমার মনে আছে একটি ধর্ম সংস্থা, আমি নাম বলছি না, তার সর্বত্র রামকৃষ্ণ মিশনের কাপড় চোপড় এই সমস্ত দেওয়া হচ্ছে, অন্যান্য সংস্থাও দিচ্ছে। সেই ধর্ম সংস্থা নিয়ে গিয়ে এলেন এবং এই মালোপাড়ায় খুব পুরনো স্টকের কাপড় নিয়ে এসেছিলেন। কাপড়গুলো দীর্ঘদিন থাকতে 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 ছিঁড়ে গিয়েছে। সেই মালোপাড়ার যারা আছেন তারা সবাই অন্তজ শ্রেণীর, তাদেরকে দেওয়া হয়েছিল। সেই বয়স্ক মারা কাপড়গুলো দেখেই তাদের সন্দেহ হয়, প্লাস্টিক থেকে বার করে সেগুলো খুলে দেখেছিলেন প্রত্যেকটি কাপড়, বেশিরভাগ কাপড়ই খারাপ। তারা ফিরে গেলেন, সেই সংস্থা থেকে যারা এসেছিলেন তাদের মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর এই পচা কাপড় তুই রাখ বাবা, আমাদের কোনো প্রয়োজন নেই। এইটা হচ্ছে কথা। এই প্রত্যুপকারের আশায়
যখন আমরা এইগুলো করি। আরেকটা হচ্ছে পরিক্লিষ্টম, অনিচ্ছা সত্ত্বেও যে দান আমরা করে থাকি সেই দান রাজসিক বলে বলা হয়। আমাদের এখানে একজন দিয়েছেন, আমি জিজ্ঞেস করলাম, বললেন না দিই না, তো মহারাজ প্রত্যেক বছর বলেন তাই আর কি করবো, দিয়ে দিয়েছি। আমি কি দিলেন? বললেন 10টা শাড়ি নিয়ে এসেছি। আমি ভ্যালুয়েশন করছিলাম, কারণ একটাতে হিসেব করতে হয় যে আমরা এত টাকার কাপড়ও পেয়েছি, এত টাকা পেয়েছি, এত কাপড় পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম কাপড়গুলো কত করে দাম পড়লো। বলছি সেই জন্য আপনার কি হবে, আমাদের হিসাব করতে হবে তো। 127 টাকা করে দাম পড়েছে। আমি কাপড়গুলো হাতে নিয়ে বুঝতে পারছিলাম এগুলো খুব বিলো কোয়ালিটির কাপড়, কিন্তু তথাপি উনি এনেছেন, ওনার ইচ্ছাটাকেও আমি অসম্মান করিনি। আমি খালি বললাম আগামী বছর পারলে আপনি 10টার বদলে 5টা কাপড় দেবেন, কিন্তু একটু ভালো কাপড় দেবেন, যাতে সেই মানুষগুলো যিনি পাচ্ছেন তিনি যেন সেটা পড়তে পারেন। ভদ্রলোক কোনো খারাপ অর্থে নিলেন না। এই যে অনিচ্ছা সত্ত্বেও দান, এই মানুষকে সেই দানের জিনিসটা বুঝিয়ে তাকে ইচ্ছায় রূপান্তরিত করে দেওয়া। এই যে রাজসিক দান, এই দানের পেছনে থাকে একটা প্রত্যাশা, একটা প্রেরণা। দানের বিনিময়ে যাকে দান করা হয় তার বা অন্য লোকের নিকট থেকে দানের সমতুল বা ততোধিক উপকার পাবার আশা দান করা হয়েছে। রাস্তা করে দিয়েছি, আমাকে অন্তত 4টে সিটে জিতিয়ে আনতে হবে। এই দানের পেছনে আমার ইহলোকের খ্যাতি, প্রখ্যাতি, পরলোকের স্বর্গলাভ, এইসব ফলপ্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। আর 3 হচ্ছে দান যখন দাতা দেন তখন তিনি প্রসন্ন মনে দেন না। এই 3টি জিনিস থাকেন। আমরা শেষ করব আরেকটা দান দিয়ে, সেটা হচ্ছে অদেশ কালে ইয়ৎ দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে असत्कृत्यम अवज्ञातम तामस मुदारितम। अदेश काले, অশুচি স্থানে, অশুভ সময়, অপাত্রেভ্য, অপাত্রে যার প্রয়োজন নেই তাকে দেওয়া হচ্ছে, অসৎকৃতম, অসমাদরপূর্বক, যত্ন না করে, একবারে পূজার ভাবটি না নিয়ে, অবজ্ঞাতম, অবজ্ঞতার সহিত, ইয়ৎ দানম, যে দান দেওয়া হয়, তৎতামসম উদারিতম, সেই তামস, তাকে তামসিক দান বলা হয়। একজন অধ্যাপক অধ্যাপিকারা কলকাতা থেকে এসেছিলেন, এই যখন আমফান চলছে, আমফান রিলিফের জন্য তারা দেবেন বলে এসেছিলেন। খুব সামান্য একটু চাল, সামান্য একটু ডাল, কিন্তু সেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে লেগেছিল 6টা বা 8টা সয়াবিনের বড়ি ছিল একটা প্যাকেটের ভেতরে। একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট, তার ভেতরে 6টা বা 8টা সয়াবিনের বড়ি ছিল। আর সঙ্গে করে তারা যেটা এনেছিলেন সেটা খুব অবাক করার মতো। আরেকটা ভালো জিনিস দিয়েছিলেন, তারা সবাইকে একটা করে নতুন মশারি দিয়েছিলেন। কিন্তু যেটা সঙ্গে করে নিয়ে এসেছিলেন বাক্স বাক্স পুরনো জামা কাপড়, বাক্স বাক্স পুরনো জামা কাপড়, ফেড হয়ে গেছে, রং চটা, এই ব্যবহার করা যায় না। আমাকে বলছে না এগুলো জানেন তো নতুনের মতো। তাই বললাম নতুনের মতোই যদি হবে তাহলে আপনি না ব্যবহার করে আমাদের দিচ্ছেন কেন? যে জিনিস আপনি নিজে ব্যবহার করতে পারেন না সে জিনিস আপনি কেন অন্যকে দেবেন? এটা হচ্ছে কথা। এই অদেশ কালে এই দান করা হয় অনুপযুক্ত স্থান কাল পাত্রে। আমরা দেখেছিলাম এই রিলিফ করতে গেলে তো খানিকটা কায়িক পরিশ্রম লাগে। আমরা যখন প্রথমে একজোট হয়ে যাই, অনেক সময় অনেকে, ইদানিং তো ফেসবুক হোয়াটসঅ্যাপের গ্রুপ হয়, তারা সব একজোট হয়ে গেলেন, তারা সাহায্য করবেন, খুব ভালো। একদিন ম্যাটাটোর ভাড়া করে তারা এলেন, এসে অনেক কাণ্ড করে তারা ট্রলারেও চললেন, ওপার থেকে এপারে এলেন। ততক্ষণে তাদের যাবতীয় উৎসাহ এন্থু সব শেষ হয়ে গেছে। তারা নেমেই কোনো না কোনো খারাপ মানুষের হাতে পড়ে গেলেন, নিজেদের দানটা তাদের হাতে দিলেন। সে 2-4 জন লোক তৈরি করে এনেছিল, তাদের হাতে দিয়ে ওটা ওইখানেই চলে গেল। আমাদের 33 কিলোমিটার লম্বা দ্বীপ ছিল, তার মধ্যে বাইরে দান আসতো প্রথম 5 কিলোমিটারের মধ্যে। তার ভেতরে ঢুকে দান দেওয়া বড় একটা কোনো মানুষের আমরা সাহায্য দেখতে পাইনি। যে সমস্ত দিয়েছেন তারা ওই প্রথম 5-10 কিলোমিটারের মধ্যেই যা দান দিয়ে সেই দিনই তারা চলে গিয়েছিলেন। প্রথম দেখলাম দিতে এলেন 3টি সংস্থা একত্রিতভাবে, বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড, 2টো থানা একসাথে, বেনিয়াপুকুর থানা আর এই যে ন্যাশনাল মেডিকেল কলেজ থানা, এই থানা এবং পুলিশের আরও কিছু সংস্থান, তারা সম্মিলিতভাবে দিতে এলেন।
তাদের একটা দারুণ কথা ছিল, তারা বলেছিলেন প্রথম দিন যেদিন ফোন করেছিলেন, যে এমন জায়গায় দেওয়ার ব্যবস্থা করবেন যেখানে মানুষের সত্যিকারের প্রয়োজন আছে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সত্যিকারের প্রয়োজন আছে, যে মানুষগুলোর সত্যিকারের প্রয়োজন আছে সেইখানে দেওয়া। আদেশে কালে দানম অপাত্রেভ্য, সেই যে মানুষজনের প্রয়োজন আছে তাকে দেওয়া, অপাত্রে দান না করা। অসৎকৃতম অবজ্ঞাতম, তাহলে বলছেন আর কি বলছেন, অসৎকৃতম অবজ্ঞাতম তামসম উদারিতম। তাই বলছেন যে এই অবজ্ঞার সঙ্গে আদর অভ্যর্থনা পূর্বক সংস্কার শূন্য হয়ে যদি এগুলো দেওয়া যায়, তাহলে সেই দান তামসিক দান বলে বিবেচিত হয়ে থাকে। আমাদের দেখবেন কেমন করে দিতে হয় সেটা সম্পর্কে তৈত্তরীয় উপনিষদে ভারী সুন্দর কথা বলা আছে। শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া আদেয়ম রিয়াদেয়ম শ্রিয়াদেয়ম সংবিদাদেয়ম। এই দানের 5টি ভাগ বলছেন। শ্রদ্ধার সঙ্গে দেবে, অশ্রদ্ধার সঙ্গে দেবে না। তোমার যতটা সামর্থ্য, তোমার যা আছে সেইটি ভালো করে দাও। রিয়াদিয়ম শ্রিয়াদিয়ম, এই যে আমরা দেওয়ার সময় এরকম করি না, এটা একটা ভাব, হাতটা শুধু এখানে দিই না, আমার হৃদয়ের শ্রদ্ধাটিকে তার সাথে মিশিয়ে দিই। আর বলছেন রিয়াদিয়ম শ্রিয়াদিয়ম সংবিদাদেয়ম, তোমার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী তুমি অবশ্যই দেবে। এই যে এই 3টি জিনিসকে আমাদের এখানে এই 4টি জিনিসকে আমাদের উপনিষদ বলছেন শ্রদ্ধয়াদেয়ম অশ্রদ্ধয়াদেয়ম রিয়াদেয়ম শ্রিয়াদেয়ম সংবিদাদেয়ম। এইভাবে আমাদের দানগুলি করা উচিত। দান করবার সময় ভাববেন কত মানুষ কি সুন্দর সুন্দর দান করেন। আমাদের মনে আছে, এদের কথা আমি বোধহয় জীবনে ভুলতে পারবো না। একদল ডাক্তার, অল্প বয়সী ডাক্তার, এরা বছর 7-8 হলো ডাক্তারি পাশ করেছে, ইন্টার্নশিপ হয়ে গেছে, কেউ কেউ এমডিও করছেন। এরা যখন বাঁকুড়া সম্মেলনী কলেজে, মেডিকেল কলেজে পড়তেন, তারা ডাক্তারি পাশ করার ইমিডিয়েট আফটার তাদের এক বন্ধু হঠাৎই মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। তাঁর স্মৃতিতে তার ডাক্তার বন্ধুরা একটি সংস্থা তৈরি করেন এবং সেই সংস্থা বিভিন্ন জায়গায় তারা করেন, ক্যাম্প করতে থাকেন, মেডিকেল ক্যাম্প করেন। যবে মেডিকেল ক্যাম্প হবে ঠিক হয়ে থাকে, ওদের ভেতরে একজন ঠিক করেন অমুক জায়গায় মেডিকেল ক্যাম্প হবে। এবার সব ডাক্তাররা আকুটের মতো ওষুধ জমাতে শুরু করেন। কেউ অর্থোপেডিক সার্জন, কেউ অন্য কিছু, কেউ জেনারেল ফিজিশিয়ান, কেউ ডায়াবেটোলজিস্ট, কেউ ডার্মাটোলজিস্ট, প্রত্যেকের ওষুধপত্রগুলোকে এক জায়গায় করতে থাকেন। এবং যেদিনকে এই যে ক্যাম্পটা হবে সেদিনকে সবাই নাইট ডিউটি নেয়, যাতে সকালবেলা তারা সকলে এক জায়গায় বিভিন্ন হাসপাতালের সামনে থেকে বেরিয়ে গিয়ে সেই জায়গায় গিয়ে তারা যেন সেবা দিতে পারেন। সেই ওষুধগুলো তারা সঙ্গে করে নিয়ে যায়, যতটা প্রয়োজন দিয়ে দেন এবং তারপরে তারা ফেরত আসেন। ওদের ভেতরে কয়েকজন আমাকে এসে বলেছিলেন যে আমরা তো এলাম, একদিনের চিকিৎসা করলাম, চলে গেলাম, আমরা শুনেছি অনেকের ঘর বাড়ি জলেতে চলে গেছে, নতুন করে তো বসত করবে, কি দিয়ে বসত করবে, সেগুলোর জন্য আমাদের কিছু দেবার কিছু প্রয়োজন আছে। তাই বললাম হ্যাঁ, আমরা খুঁজছিলাম মানুষজন, এরা বাসন দেবে। ওই ছেলেগুলি রাজি হয়ে গেল 100টি বাসন, 100টি পরিবারকে বাসন দেওয়ার। 5 জনের রান্না করার জন্য এক ধরনের হাঁড়ি, তার উপর ঢাকা, কড়া, খুন্তি, হাতা, 3টে থালা, 3টে গ্লাস, 3টে বাটি আর একটা জলের বালতি। এই ছেলেগুলি, এরা কেউ কিন্তু খুব যে বিরাট চাকরি বাকরি করছে, বড় ডাক্তার হয়ে গেছে তা নয়, কিন্তু এই ছেলেগুলি আউট অফ দেয়ার জেনারেসিটি। এবং ওরা বলেছিল আপনারা দিয়ে দেবেন, 4-5 জনকে ধরে রাখবেন, যাতে আমার বন্ধুরা যারা এসছে, আমাদের মতো তো সব ভালো মানুষ আমরা নই, তারা কেউ কেউ চান যেটা যে দেওয়া হলো সেটা দেখার জন্য। এইরকম 5-10 জন রেখে দেবেন যাদের এরা হাতে করে দেবে। সবাই দিলেন না, ওই যে যাদের একটু সন্দেহ হচ্ছিল তারা হাতে করে এই জিনিসগুলো দিলেন। অপূর্ব, এদের কথা আমরা কখনো ভুলব না। এর আমফানেও আমাদের সাহায্য করেছিল, ইয়াসেও আমাদের সাহায্য করেছিল, নিজে থেকে এগিয়ে এসেছিল। আরেকটি ছেলে যখন আমফান হলো তখন তো আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ইলেকট্রিক সাপ্লাইয়ের মানুষজন, ক্লাস শেষ হয়ে গেছে এখন আর এসে কী হবে, ইলেকট্রিক সাপ্লাইয়ের মানুষজন তাদের হাত দিয়ে একটা চিঠি আমরা পেলাম। সেই ছেলেটি লিখছে আমি এপারে আছি,
এই লোকগুলো যখন ফিরে যাবে এদের হাতে চিঠিটা লিখে দিলেই হলো। এখন তো কিছু পাঠালে লুট হয়ে যাবে, সেই কারণে কিছু জানতে চাই, আমি কিছু তেরপল দিতে চাই। অনেকে গৃহহারা হয়েছে, আপনাদেরকে কিছু তেরপল লাগবে? তাকে আমরা চিনি না, জানি না। সেই আমরা লিখে দিলাম পরের দিন যে আমাদের স্টকে এখন 40টা আছে, আরও 40টা যদি তেরপল পাওয়া যায় ভালো হয়। ওদের হাতে ওই চিঠিটা ওই যেমনভাবে এসেছিলো সেইভাবে বেঁধে আবার ফেরত দিলাম। তারপরের দিন আমি ফোন নাম্বার লিখে দিতে বলেছিল। আমাদের যখন 10 দিন বাদে ফোন ঠিক হয়ে গেল, তখন ওর কাছ থেকে ফোন এলো, মহারাজ আমি আমার সামর্থ্য অনুযায়ী 50টা তেরপল পাঠাচ্ছি, আপনি এপারে একটা লোক রাখুন, আমি একটা লোক দিয়ে পার থেকে পাঠিয়ে দিচ্ছি। এই যে অযাচিতভাবে এসে গেছেন, উপযুক্ত সময়ে এসেছেন, এই হচ্ছে সাত্বিক দান। ছেলেটার নামও আমরা ভুলে গেছি, আমরা নাম চেয়েছিলাম, বলেছিল লিখে দেবো। তারপর যখন তার যে কাগজটা এলো 50টা তেরপল পাঠালাম, নিজের নামও লেখা নেই, অ্যাড্রেসও নেই, প্যান নাম্বারও নেই, কিচ্ছু লেখা নেই। আমি বলেছিলাম এগুলো লাগবে আমাদের, এগুলোর কোনোটাই পাঠালেন না। তিনি আমাকে একবার হেসে বলেছিলেন খালি যে মানুষের কাজে লাগলেই হলো, এর বেশি আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই হচ্ছে সাত্বিক দান। আমরা যখন দান করি তখন যদি একটু খেয়াল করে দান করি তাহলে দেখতে পারবো শাস্ত্র যে ত্রিবিধ দানের কথা বলছেন এটার কোন ক্যাটাগরিতে আমরা পড়ি। আমরা যদি সাত্বিক ছাড়া রাজসিক বা তামসিকে থাকি তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, নিজের অপূর্ণতাটাকে যদি আমরা পূর্ণতার দিকে নিয়ে যাই তাহলে দেখবেন আমাদের এই দান করার ইচ্ছাটা এটাই সাত্বিকে রূপান্তরিত হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यो वासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।